এরপরে হচ্ছে বামফ্রন্ট যুগ, ঠিক আছে। দীর্ঘ বামফ্রন্ট যুগ, 34 বছরের বামফ্রন্ট ক্ষমতায় ছিল, ঠিক আছে। লেফট ফ্রন্ট যেটাকে বলা হয়। কি হচ্ছে, 1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় আসছে, জ্যোতি বসু হচ্ছে মুখ্যমন্ত্রী, ঠিক আছে। এখনো পর্যন্ত মানে পশ্চিমবঙ্গের সব থেকে লং টার্ম মুখ্যমন্ত্রী হচ্ছে জ্যোতি বসু, ঠিক আছে, প্রায় 23 বছর মতো। এই সময় বাম মানে এই যে লেফট ফ্রন্ট বলো বা এই যে সিপিআই বলো, শুধু দেখো অনেকেই বাম ফ্রন্ট মানি আর কি সিপিআই বুঝে নেবে বা সিপিআইএম বুঝে নেবে। অনেক দল ছিল, সিপিআই, সিপিআইএম, ঠিক আছে। ফরওয়ার্ড ব্লক যেটা নেতাজি স্থাপন করেছিল, তারপর আরএসপি, তাই না। তো এই সমস্ত দল মিলে হচ্ছে বামফ্রন্ট। তো যাই হোক, জ্যোতি বসু হচ্ছে মুখ্যমন্ত্রী এবং এদের যে উত্থানের মেন কারণ অনেক ছিল, তার মধ্যে অপারেশন বর্গা, ঠিক আছে, ওই সময় খাদ্য আন্দোলন, ঠিক আছে, এই অনেক কিছু, সেই কলোনি স্থাপন, ঠিক আছে। ওই সময় যে বাংলাদেশের যে মানে হচ্ছে আর কি, বাংলাদেশের যে মানে দেশ স্বাধীন হচ্ছে, সেই সময় প্রচুর রিফিউজি সমস্যায় বামফ্রন্টদের মানে কাজ। তো তারা আর কি এই সমস্ত মানে কি বলবো, এই তারপর জঙ্গলমহলে বিভিন্ন কাজ, ঠিক আছে। তো এই সমস্ত মাধ্যমে আর কি তারা উঠে আসে এবং এই যে 1977 সাল, তারপর পর এটা প্রথমবার বামফ্রন্ট সরকার হচ্ছে, হ্যাঁ। 1 নম্বর, 2 82, 3 4 5 96, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, তারপর 2000-এর পরে হচ্ছে জ্যোতি বসু কি হচ্ছে রিটায়ার, মানে উনি বয়স হয়ে যাচ্ছে, উনি কি করছেন, অবসর নিয়ে নিচ্ছেন। এবং তারপরে কে মুখ্যমন্ত্রী হচ্ছেন, আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য। 2001 সাল এবং 2006 সাল বুদ্ধদেব ভট্টাচার্য কি হচ্ছে, মানে বামফ্রন্ট ক্ষমতায় আবার আসছে এবং কি হচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্য তার মুখ্যমন্ত্রী হচ্ছে। মানে কটা হলো, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এবং 2006-এর পরে, অর্থাৎ 2011 সাল, 2011 সালের যে বামফ্রন্টের যে স্লোগানটা ছিল আমার মনে আছে, যে কি অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করতে পুনরায় সিপিআই বা সিপিআইএম কে বিপুল ভোটে জয়ী করুন, ঠিক আছে। অ্যাকচুয়ালি বামফ্রন্ট সরকার কিন্তু মানে 7 বার কিন্তু তারা সরকার গঠন করেছে, 7 বার।